খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো 2 কেবিন ক্রু। 5 মে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন থেকে ঢাকা ফেরার জন্য নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে 2 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তার সংস্কার কারণে তাদের সরানোর সিদ্ধান্ত হয়েছে বলে বিমানের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে যাদের দায়িত্ব বাতিল করা হয় তারা হলেন ফ্লাইট পার্সার আল কুবুরুন নাহার কসমিক ও জুনিয়র পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন। আগামীকাল রোববার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইট। এতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। আগাম প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট 4 কেবিন ক্রু নাম চূড়ান্ত করেছিল। তারা হলেন চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক, রিফাজ ও বিপন। তবে রাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসমিক ও বিপনক সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে। বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো আমলে নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বসরা ইসলাম বলেন, যে কোনো ফ্লাইটে কাউকে ডিউটি না দেওয়া শিডিউল হওয়া স্বাভাবিক ঘটনা। এমন ঘটনা নিয়মিতই ঘটে। প্রতিবেদনে অনেক সময় সরানোর সুপারিশ আসে, সে অনুযায়ী বিমান ব্যবস্থা নেয়। বিমানে একাধিক সূত্র জানায়, কসমিক এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার ফ্লাইট পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতেন। তার বিরুদ্ধে 18 বার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তিমূলকভাবে গ্রাউন্ডেড হওয়ায় অভিযোগ রয়েছে। অপরদিকে জুনিয়র পার্সার বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ধানমন্ডি 32 নম্বরে 5 আগস্ট ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রতি ম্যাচ আয়োজন, বিমানে শেখ রাসেল দিবস পালন সহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। সর্বশেষে কাতার হতে খালেদা জিয়ার সেই প্লেনে শেখ হাসিনার 2 ক্রুকে অপসারণ করার মূল উদ্দেশ্যই হলো খালেদা জিয়ার উপরে বড় ধরনের কোনো অ্যাটাক বা হামলা না আসার কারণ হতে পারে বলে উল্লেখ করেছেন বিমান বাহিনীর সংশ্লিষ্টতারা। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচন্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি।